আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো কাউনের পায়েস। আমি এখানে কাউনের চাল নিয়েছি। আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে ময়লাটা লেগে থাকে সেটা চলে যায়। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে দুধ জাল করতে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই পাশে দুধ জাল হতে থাক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই। আমি দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি আমার ভাগ্নি এবং ভাস্তার জন্য নিয়েছি। 2টা অর্ডার করেছিলাম। তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে, যার জন্য এটা আমি অর্ডার করেছি। বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চাইলে আপনারাও নিতে পারেন। এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস, বাচ্চারা অনেক পছন্দ করবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এখন রেসিপিতে যাই। এই পাশে যে দুধটা জাল করতে দিয়েছিলাম হয়ে গেছে। আমি এখন কাউনের চালটা দুধের মধ্যে ঢেলে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটা একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। পায়েসটা আমার হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। উপরে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু মজার একটা পায়েস। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।